লাস্ট বেঞ্চে বসা একদম পড়াশোনা না করা ছেলেটার সাথে ক্লাসের ফার্স্ট বয়ের বন্ধুত্বটা দেখে আমরা সবাই হাসাহাসি করতাম। অভিনব ছিল ক্লাসের ফার্স্ট বয়, যাকে বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর সেই ছেলেটার ভালো বন্ধু ছিল বীরেন। বীরেন পড়াশোনায় ততটা ভালো ছিল না, কোনো রকমে টেনে টুনে পাশ করত। আমরা অবাক হয়ে যেতাম, ওই রকম একটা ভালো ছেলে কেনই বা বখাটে ছেলেটার সাথে মেশে। আমি, বীরেন আর অভিনব একই পাড়াতে থাকতাম। পাড়াতে অনেকেই অভিনবকে বলতো, ওই রকম একটা ছেলের সাথে তুই মিশিস কেন? পড়াশোনায় তুই কত ভালো, তোর একটা আলাদা সুনাম আছে, কি হবে একটা ফালতু ছেলের সাথে মিশে? অভিনব চুপচাপ শুনে নিত, কাউকে কিছুই বলতো না। বাড়ি থেকে আমাদের স্কুলটা ছিল একটু দূরেই। আমরা সাইকেলে করে স্কুলে যেতাম। মাঝে মধ্যে দেখতাম অভিনব সাইকেল নিয়ে যেত না। বীরেন অভিনবকে নিজের সাইকেলে বসিয়ে ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যেত। আমাদের খারাপ লাগতো ওটা দেখে। বীরেনকে বলতাম, তোর মতো মাথা মোটা ছেলে একটাও নেই, সবাই নিজের ভালোটা বোঝে, আর তুই বুঝলি না? বীরু এমনিতেই সাদাসিধে ছেলে। আমার কথা শুনে জিজ্ঞেস করত, কেন এমন বলছিস? আরে তুইও কি প্রায় দিনই সাইকেলে বসিয়ে টানতে টানতে নিয়ে যাস বলদের মতো? ও যে তোকে ইউজ করছে, তুই এটা বুঝতে পারিস না? বন্ধুর জন্য তো এটুকু করতেই হয়। তাছাড়া আমি নিজে থেকেই ওকে নিয়ে যাই। ও কিন্তু ওর সাইকেল নিয়েই যেতে চায়। আমি ওকে বলি, ক্লাসে গিয়ে তো তোর সাথে আর ফার্স্ট বেঞ্চে বসা হয় না, তাই এই রাস্তাটুকু একসাথে গল্প করতে করতে যাই। তুই বোকাই রয়ে গেলি। ও তোর থেকে যে সুবিধা নিচ্ছে, তুই আর এটা বুঝতে পারলি না? সত্যি কথা বলতে অভিনবর সাথে বীরুর বন্ধুত্বটা মেনে নিতে পারতাম না। অভিনব আমার ভালো বন্ধু, তবে বীরুকে যতটা গুরুত্ব দিত আমাকে দিত না। কেন জানি না, বীরুর জায়গায় নিজেকে বসাতে ইচ্ছা করত। বীরুকে বুঝিয়েও যখন হলো না, তখন ঠিক করলাম অভিনবকেই বলবো ওর সাথে যেন আর না মেশে। মনে মনে ভাবলাম, আমি অভিনবকে কদিন সাইকেলে করে নিয়ে যাব, সেই সুযোগে কথাগুলো বলতে পারব। যথারীতি একদিন স্কুলে যাওয়ার আগে চলে গেলাম অভিনবর বাড়িতে। ওকে গিয়ে বললাম, তোর সাথে আমার কিছু কথা আছে অভিনব, তাই আজ আমার সাথে সাইকেলে করে চল। আমার কথা শুনে অভিনব বলল, আজ তো আমি সাইকেল নিয়েই যাব। তোকে নিতে হবে না, আজ আমার সাথে চল। না রে, আজ আমাকে সাইকেল নিয়ে যেতেই হবে, কারণ বীরুর পায়ে কাল পেরেক ঢুকে গিয়েছিল। ও সাইকেল চালাতে পারবে না, পায়ে ব্যথা আছে, তাই আজ আমি ওকে নিয়ে যাব। সেদিন অভিনবর কথা শুনে বুঝেছিলাম ওদের বন্ধুত্বটা অনেক বেশি গভীর। অভিনবকে সেদিন চিনলাম একটু অন্যভাবে। অভিনব সুবিধা নেওয়ার জন্য বীরুর সঙ্গে মেশে না, ও বীরুকে সত্যিই ভালোবাসে। মনে আছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবার পর বীরুকে খুব উল্লাস করতে দেখেছিলাম। নিজের রেজাল্ট খারাপ হয়েছে সেটা নিয়ে ওর দুঃখ নেই, অভিনব ভালো রেজাল্ট করেছে তাতেই ও খুশি। কত বড় মনের মন হলে বন্ধুর সাফল্যে এতটা আনন্দ করা যায়। উচ্চ মাধ্যমিক দিয়ে অভিনব চলে গেল কলকাতায় ডাক্তারি পড়তে। বীরু পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে গেল। মাঝে মধ্যে অভিনব বাড়িতে আসলে বীরুর সাথে দেখা হতো। সেও আর কতটা সময়, আগের মতো তো আর হয় না। আমি বীরুকে বলতাম, কোথায় গেল রে তোর বন্ধু? তোকে ফেলে তো কলকাতায় চলে গেল, খুব তো তখন বন্ধু বন্ধু করতিস। বীরু বলতো, গ্রামে থাকলে কি আর ডাক্তারি পড়তে পারবে? আমাদের অভি ডাক্তার হবে, আমাদের গ্রামের সুনাম বাড়বে। এটা কি কম আনন্দের কথা? দেখবি একদিন এমন একটা কিছু করে দেখাবে, সেদিন অভির জন্য গর্ববোধ করবি। বোকা ছেলে, তুই আজও নিজের ভালোটা বুঝলি না। যাই হোক, বন্ধু ডাক্তার হয়ে গেলে তোকে মনে রাখবে তো। অভি আমাকে কথা দিয়েছে সারা জীবন মনে রাখবে, ওর মতো বন্ধুই হয় না। বীরুর কথা শুনে সেদিন হেসেছিল। তবে অভিনব এখন ডাক্তার, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে। অভিনব কলকাতায় ফ্ল্যাটও কিনেছে, ওখানেই ওর মা বাবা থাকে, গ্রামের বাড়িতে কেউ থাকে না। বীরুও অল্প বয়সে বিয়ে করে নিয়েছে। বীরুর বিয়েতে অবশ্য অভিনব এসেছিল। তখন বুঝলাম ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়নি, সেই হৃদ্যতাটা আগের মতোই বজায় আছে। সময়ের সাথে সাথে কত কি বদলে যায়, মানুষের হাতে কিছুই থাকে না, তবুও মেনে নিতে হয়। বীরুর বিয়ের 4 বছর পরের ঘটনা। বীরু ছোটখাটো একটা চাকরি করত, সামান্য বেতনে চলে যেত সংসার। বীরুর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, মাও মারা গেল বছর 2 আগে। তারপর এলো অতিমারি, লকডাউন হয়ে যাওয়ায় কাজটাই চলে গেল বীরুর। ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, টাকা তো চাই। বাড়ির কাছাকাছি একটা নার্সিং হোমের
সিকিউরিটি গার্ড হিসেবে কাজেও লেগেছিল। 1.5 মাস কাজ করার পর একদিন রাতে হঠাৎ জ্বর আসে। কোভিড টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে। বীরু হাসপাতালে ভর্তি হয়। তার 3 দিন পর বীরুর স্ত্রীও কোভিড পজিটিভ হয়। শ্বাসকষ্ট নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়। 5 দিন অন্তর বীরু আর বীরুর স্ত্রী দুজনেই মারা যায়। 2.5 বছরের বাচ্চাটিকে ফেলে রেখে বীরু চিরদিনের জন্য হারিয়ে গেল। এমন মর্মান্তিক খবর পেয়ে অভিনব বাবা মাকে সঙ্গে নিয়ে ছুটে এসেছিল গ্রামে, কিন্তু বন্ধুকে শেষ দেখাটাও দেখতে পায়নি। অভিনবকে ভীষণভাবে কাঁদতে দেখেছিলাম সেদিন। বন্ধু হারানোর যন্ত্রণা সেই বোঝে যার জীবন থেকে হারায়। বীরুর চলে যাওয়াতে বড্ড মন খারাপ হয়েছিল। তবে হ্যাঁ, অভিনবর মতো বন্ধু পাওয়া আজ ভাগ্যের ব্যাপার। এমন মানবিকতা কজনের মধ্যে আর থাকে। বীরুকে যে সারা জীবন মনে রাখবে কথা দিয়েছিল অভিনব। খুব মনে পড়ছিল বীরুর সেই কথাটা। অভিনবর জন্য গর্ববোধ করবে একদিন। সত্যি অভিনব একজন ভালো মানুষ। বন্ধুত্বের মর্যাদা সে রেখেছে। ভাবতে পারিনি অভিনব এমন কাজ করবে। গ্রামের সবাই যখন কান্নাকাটি করছিল, ওইটুকু বাচ্চাটার কি হবে? কে ওর দায়িত্ব নেবে? আহারে, মেয়েটার কপালটাই খারাপ। কপালের লিখন তো বিধাতা লিখে। খারাপ হবে বললেই কি খারাপ হতে পারে? গ্রামের অতগুলো মানুষের সামনে অভিনব বাচ্চাটাকে তুলে ধরে চিৎকার করে বলেছিল, ওর সব দায়িত্ব আমার। বীরুর মেয়ে মানে আমারও মেয়ে। আজ থেকে আমিই ওর বাবা। গ্রামের লোকজন তখন অবাক হয়ে গিয়েছিল কথাটা শুনে। অভিনবর মা তখন পাশে ছিল। ছেলের কথা শুনে মা বলেছিল, একদম ঠিক বলেছিস বাবা, বীরুজি তোর সব থেকে ভালো বন্ধু ছিল। ওর মেয়েকে তুই মানুষ করবি। সেদিনের সেই অবদান ভুলি কি করে? বীরুজি অনেক বড় উপকার করে গেছে। বন্ধুর জন্য বন্ধু করবে না তো কে করবে? অভি, তোর মনে আছে তোর যেদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর রক্তের প্রয়োজন হয়েছিল? সেদিন বীরু তার নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল তোর। তোর শরীরে আজও বীরুর রক্ত বইছে। আজ বীরু না থাক, বীরুর সব থেকে বড় উপহারটা তোর কাছে থাকবে। অভিনবর দু চোখে তখন জল। কাঁদতে কাঁদতে অভিনবকে বলতে শুনেছিলাম, ঠিকই বলেছ মা, বীরুর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। বীরুর সব থেকে বড় উপহার আজ আমার কাছে। বীরুর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক। তারপর থেকে 2 বছর কেটে গেছে। বীরুর একমাত্র মেয়েকে মানুষ করেছে অভিনব। বাচ্চাটি এখন অভিনবকেই বাবা বলে ডাকে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে তমালি।